দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গঠন করা হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। ৪৪ সদস্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে কিশোরগঞ্জের শরীফুল আলমকে, আর সদস্য সচিব করা হয়েছে বগুড়ার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে। আরও জানাচ্ছেন পরাগারবান। সদস্য রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। তারই ধারাবাহিকতায় নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামের সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। উদ্দেশ্য দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়া। দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সততার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, নির্বাচনে শুধুমাত্র কারচুপি হয়, তাহলে তো সাধারণ মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য অনেক দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ক্রীড়ার ক্ষেত্রে আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো, তারা সকলেই প্রতিষ্ঠিত ক্রীড়ানুরাগী, অনেক খ্যাতনামা খেলোয়াড়রাও এখানে রয়েছেন। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনৈতিক ক্ষেত্রে যা হয় হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব। কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। নতুন এই কমিটির কাছে আমাদের অনেক প্রত্যাশা রইল। আশা করি অনেক সুন্দর দিন ক্রীড়াঙ্গনে আমাদের জন্য অপেক্ষা করে আছে। স্বাধীনতার পর যারা ক্রীড়াঙ্গনকে সাজাতে নিরলস চেষ্টা করেছেন, নিজেদের শ্রম এবং মেধাকে ঢেলে দিয়েছেন, সেই সব নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠকরা গত ১৭ বছরে শুধুমাত্র দলীয় বিবেচনায় ক্রীড়াঙ্গন থেকে ছিলেন নির্বাসিত ও বঞ্চিত। ক্রীড়াঙ্গন যাতে আগে যেরকম সমৃদ্ধ ছিল, উজ্জ্বল ছিল, সেটাকে আরও অবনমিত করেছে। প্রত্যেকটা সেক্টরেই যারা আওয়ামী লীগ করে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি মনে করি যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তারা দলীয়করণ করেনি, ধ্বংস করেনি, পাশাপাশি যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনকে তারা ধ্বংস করে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা দেখেছি, আমাদের রক্তক্ষরণ হয়েছে যারা আমরা ক্রীড়া সংগঠক, যে ক্রীড়াঙ্গনে যে কী পরিমাণ দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, রাজনীতিকরণ হয়েছে, এটা তো ইতিহাসে মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের নামে নিজেদের পকেটে যারা উন্নয়ন করেছেন সেই লোকগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন। তাদের বিচার অবশ্যই, তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিচার করা হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এইভাবে অনেক ক্রীড়া সংগঠক রয়েছে যারা আওয়ামী লীগের দোষর হিসেবে তারা কাজ করেছে। আমরা সেই লোকগুলিকে আইডেন্টিফাই করতে চাই এবং তাদেরকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে বঞ্চিত এবং বহিষ্কৃত করা হোক। এ সময় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা জানান, ক্রীড়ার সঙ্গে জড়িতদের গুরুত্ব না দিলে ক্রীড়ার উন্নতি সম্ভব নয়। ক্রীড়াঙ্গনকেও ধ্বংস করে ফেলা হয়েছে। প্রত্যেকটা ফেডারেশন দলীয়করণ, আত্মীয়করণ সহ বিভিন্নভাবে আমাদের এই ফেডারেশনগুলোতে যোগ্যতম লোকজনকে কোনো জায়গা দেওয়া হয় নাই। প্রত্যেকের একটা রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, কিন্তু এর চেয়ে আমি যখন ক্রীড়াঙ্গনে আসবো তখন আমার পরিচয় হলো আমি ক্রীড়াঙ্গনের হয়তো এক্স খেলোয়াড় অথবা সমর্থক অথবা আমি সংগঠক বা কোনো না কোনো পরিচয় আমাদের আছে। কিন্তু সেই কারণে শুধুমাত্র জাতীয়তাবাদী বা কোনো বিরোধী দলের কোনো লেবাস বা কোনো কিছু থাকার কারণে, আমাদের উপর আইডেন্টিটি থাকার কারণে আমাদেরকে ক্রীড়াঙ্গন থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে তাই এই বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা অত্যন্ত সততার সহিত সবাইকে সাথে নিয়ে 64টা বিভাগ, জেলা এবং 10টি বিভাগের সকলকে সাথে নিয়ে ক্রিকেট, ফুটবল, হকি সহ সকল পর্যায়ের যে ইভেন্টগুলো আছে, সমস্ত ইভেন্টের স্বার্থকে সমুন্নত রাখার লক্ষ্যে আমাদের যে কোনো পর্যায়ের পদক্ষেপ নেওয়া দরকার, সেই কাজগুলো আমরা করে যাব। উনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে অন্য সকল সেক্টরের মতো ক্রীড়াঙ্গনকেও যেভাবে দলীয়করণ করে ফেলা হয়েছিল, সেখান থেকে বের হয়ে এসে বাংলাদেশের ক্রীড়াকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। যারা যোগ্য জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন। ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান, জেলা বিভাগকে ভুলে যান। এখন অনেক জেলা বিভাগে আমি যাই, চিটাগংয়ে আমি নিজেও গিয়েছি, কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি। অনেক জেলা বিভাগ এখনও আছে যেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস। অবশ্যই ফুটবল অ্যান্ড আদার স্পোর্টস, মাই রেসপেক্ট টু অল, বাট
যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসকে এইভাবে করে যদি আমরা ট্রিট করি, এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন, এই জেলা বিভাগ থেকেই কিন্তু ওনারা পলিসি মেনটেন করতেছেন, বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোকরে ক্রিকেট বোর্ডে আসা। ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। মূলত জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রীড়া সংগঠক এবং সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংগ্রামী সভাপতি